পুরুষ না মহিলা? পুরুষ। ইসমত বয়স বয়স জোরে জোরে 1000 এতক্ষণ বলছেন 100 এখন 1000 এই কথা বলছে 100 এখন বলতেছে 1000 দেখেন কত বড় মিথ্যাবাদী। সকল ধরনের কুফর শিরক ও শয়তানি কর্ম থেকে বেঁচে থাকুন, কোরআন সুন্নাহর ঝাড়ফুঁক গ্রহণ করুন। সম্মানিত দর্শক দেখেন একের পর এক চালান দিচ্ছে। এখন এটা হলো 5 নাম্বার। নাম কি? জোরে শোনা যায় না। ইসমত পুরুষ না মহিলা? না বুঝি না কন্ডিশন বুঝো এটা মহিলার গায়ে কথা এসে পুরুষ তো মহিলার কথা কয়। এটা রুগী না? রুগী তো মহিলা। পুরুষ না মহিলা? পুরুষ। বয়স কত? একটা থাপ্পড় মারুন কানের মধ্যে, দুই কানের মধ্যে, কান ভরে কারণ মিথ্যা কথা কেন? মিথ্যা কথা কেন? 100 বছর তো বাচ্চা থাকে, জিনের বাচ্চার 100 বছর। বয়স কত? বয়স আল্লাহু আকবার। আর জোরে ইসমত বয়স কত? বয়স জোরে জোরে 1000 এতক্ষণ বলছেন 100 এখন 1000 এইমাত্র বলছে 100 এখন বলতেছে 1000 দেখেন কত বড় মিথ্যাবাদী। মুসলমান না? মুসলমান না? মুসলমান নামাজ পড়া হয় 5 ওয়াক্ত? কিসের মুসলমান? সবগুলার এই অবস্থা। বেনামাজি তো মুরতাদ কাফের, বেনামাজি মুসলমান থাকে না। কয়দিন নামাজ পড়েন? আজকে কয়দিন হয়েছে নামাজ পড়েন আপনি বলেন? কয়দিন হয়েছে নামাজ পড়েন না? ছোটবেলা পড়ছিলাম, এমন কি হয়েছে? বড় লিখি নামাজ বাদ যায় নাকি? কোন জাতের? ইফরিত না অন্য জাতের? কোন জাতের আপনি? আপনি কি জিন না ইফরিত? কোন জাতের? জাত বলেন, জাত বলেন কোন জাত? এই কি জিন জাতের? জিন কথা বলতে হবে। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কথা বলতে হবে। কি কাজ নিয়ে আসছেন? এই কাজ কি? রহমতের চিনেন আপনি? রহমতের চিনেন না? রহমত বিন আলিয়া, আলিয়া সেন রহমত চিনেন? হ্যাঁ ইতিপূর্বে আসছিল, তোমা করে বিদে নিছে। হ্যাঁ আলিয়া সেন রহমতের চিনেন? ওরে ডাকবো, ওরে ডাকবো। হ্যাঁ ওরে ডাকি আপনারা বিড়াবো? ওরে দিয়ে আপনারা বিড়াবো? হ্যাঁ ওরে দিয়ে আপনারা বিড়াবো? রহমত আপনার বড় না ছোট? বড়। কত বছর বড়? কয় বছর বড়? কত বছর নাম বলেন? জোরে কথা বলতে হবে, জোরে কথা বলবো। রহমতের বয়স কত? হ্যাঁ ভাইবা বলেন, ভাইবা বলেন। এখন তো কেউ নাই, আমি কার কাছে জিগাবো? এখন এখানে কেউ নাই? রহমতের আপনি চিনেন? চিনি না। যান রহমত, আমি আপনারা এখন ছাড় দিলাম, রহমতের কাছে যান। রহমতের কাছে জিজ্ঞেস তোর বয়স কত? 5 মিনিটের মধ্যে ফেরত আসবেন, সত্যি কথা জানিয়ে আসবেন। রহমতের ডাকবো, রহমতের ডাকবো। হ্যাঁ কি করছিলা? কেন রাগ উঠে গেছে? রাগ তুলছে কে তোমার? আমি সাইন নিয়ে দিছি। কার সাইন নিয়ে দিছ? কারে? এই কাজ কার জন্য করতেছ? ওই মহিলার জন্য? হ্যাঁ তার জামাইয়ের মার জন্য নাকি? জামাইয়ের মার জন্য? আস্তে নাম বলা দরকার না, আমি নাম শুনতে চাই না। তুমি রুগীর জামাইয়ের মা এই কাজ করে সাইন নিছে নাকি? তুমি রুগীতে সাইন নিয়ে দিছ, তোমার কাজ তো শেষ, তোমার কাজ তো শেষ। ওকে তোমার কাজ শেষ না? তো তুমি এখন এখানে ঘুরো কেন? রুগীর সাথে ঘুরো কেন? আমার এর পরে আবার পাঠাইছে, নেয় না। কি নেয় না? কি ওরে পাগল বানাইতে হইব। ও কে কইছে? জামাইয়ের মা কইছে? হ্যাঁ দেখছেন আমি কথা কি বলছি? হ্যাঁ কোনদিন গড়ে তুলতো না। গড়ে তোলার দরকার নাই, সাইন দেওয়া হয়ে গেছে। রুগী কইয়া গো বাইরে বইরা থিব, রুগী কইয়া সাইরে দিব। দেখছেন যা বলছি না আমি, এই মাত্র কথা বলছি না? ওরে দোষী বানাইয়া ওরে স্টাইলের কাছে খারাপ বানাইবো। ওকে তোমার কথা আমি বুঝছি, বলে আমি জানি, বলে পুরান কাহিনী। এখন নতুন কাহিনী বলো। তুমি মুসলমান না? তুমি মুসলমান না? আচ্ছা তুমি আমার সাথে কথা বলো, তুমি স্বীকার করো এটা কুফরি না? এই আস্তে 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 গলা নামায়া কথা বলো, বেশি জোর সিদ্ধান্ত দরকার নেই। তুমি মুসলমান না? মুসলমান আল্লাহর বিশ্বাস করো?
আল্লাহ কয়জন? কয়জন? এক তোমার নবী কে? নবীর নাম বলো। মুহাম্মদ, মুহাম্মদ, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি তো তুমি নবীর উম্মত, আল্লাহর বান্দা। এই যে কিছু কুফরি করতেছে ওই মহিলা, এটা বুঝো না তুমি? কুফরি করতেছে। কুফরির শাস্তি কি জানো? কুফরি কাফের মুরতাদদের, যারা ইসলাম বিমুখ হয়, মুরতাদ হয়, এদের শাস্তি কি জানো? এদের শাস্তি হত্যা, কতল, কতল, কতল। এখন তোমাকে আমি কতল করবো, এখন আল্লাহর শাস্তি কায়েম করবো তোমার উপরে। কথাই বুঝতে পারছো? করবো না? তোবা করবা, তোবা করবা মুসলমান বাবা নতুন করে। যাইতে পারতাছি না। কোথায় আটকেছে তোমারে? আমি আটকেছি? আমার বাদ আমি একবার ফাটাইছি তোমারে। যাও, যেতে পারবা, ছাড়বা, আমি শাস্তি দিলে পারবা। যাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আপনার শরীর খোদার থেকে সাহায্য করুন, আপনাকে সাহায্য করুন। কখন আসছো? কখন আসছো? এখন আচ্ছা বলো, এখন সে কি করতেছে? দাঁড়ায় ছিল, হ্যাঁ, আরে ছেলে না পড়ে গেছে? খুশি আছিল অনেক। আমি দেওয়ার পরে দই পাইছে, হ্যাঁ, পরে? ঘরে গিয়া হ্যাঁ, শুয়ে রইছে। ঘর গিয়ে সরেছে। এখন সবাই আছে? সবাই দেখেছ? সবাই দেখে আসছো? কিছু জিজ্ঞেসে? কি জিজ্ঞেসে? বলছে কেরে 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 পরে কেরে। তুমি কি বলছো? আমি কিছু কইছি না। আচ্ছা, তোমার কথা বলো, আমি সংক্ষেপে কথা বলি। তুমি কি তোমার ঘরে মুসলমান চলে যাবা আগের মতো, রহমতের মতো? একজন কে জানো, আসিফের মতো, এরা দুজন তো চলে গেছে তোবা করে, তাই না? আমি কয়জনের মারছিলাম? মারছি কারে কারে? খবর পাইছো? কারে কারে মারছি? কও। দুইজন। কারে কারে? নাম বলো। আশিককে আমি আগে চিনি। আচ্ছা, আশিকরে মারছি, আর কারে মারছি? রহমান, আব্দুর রহমান বলো। এই দুজনে মারছি, কারণ তারা অবাধ্য ছিল, তারা তোবা করে নাই, এই দুজনে মারছি। আচ্ছা, এই দুজন মারছি। আর তোবা করাইছি কারে কারে? না না, আশিক ভালো ছিল। আরে বাসি তো, আশিক তো আটকে দিছে এখানে, রুগী থেকে বাড়িতে পারে না। তো আশিক বলেছে আমি কি করবো? আমার রুগী সেভ করতে হবে না, আমার তো রুগী বাঁচাবো আমি। তোমাদের জন্য তো আমি আমার রুগীকে মারতে পারি না। একজন বাসাইতে যে তুমি দুইজন মারছো। আমি দুজন মারছি কেন? একজন তো অবাধ্য, তোবা করে মুরতাদ, এদের নামাজ পড়তে দেয় না, রুগীর নামাজ পড়তে দেয় না। এই যে তুমি নামাজ পড়ো না, দেখো কথা শোনো, আমার ঠান্ডা মাথায় কথা শোনো। তুমি জিন জাতি, আমি মানব জাতি, তুমি আমার ভাই, তুমি কিন্তু আমার ভাই, কথা বুঝতে পারছো? আমি কিছু পারি না। আমার দিকে তাকাও। তোমার মা বাপ তোমার কোরআন শিখায় নাই? আমার মা বাপ নাই, তোমার মা বাপ সারা দুনিয়াতে আইছো তুমি? মরে গেছে গা। দুজনে মরে গেছে, দুজনই মরে গেছে। তুমি এতিম? ও সুবহানাল্লাহ, আল্লাহ এতিমের মাথায় হাত বুলা দি। অনেক আগে মরে গেছে গা। মিথ্যা কথা বলে তো? সত্যি কথা তো? আমি কিন্তু খবর নিবো আবার, আমি কিন্তু রহমতের দিয়ে খবর নিবো। নাও। রহমতের সাথে আমার কথা হয়েছে, রহমতে যখন ডাক দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তুমি, আসছিল তোমার কাছে? আমি তো ডাকিনি, এর মধ্যে ডাকিনি। তোর সাথে ওইদিন কথা বললাম না, তোমার করে তার বিজে দিলাম না, তোর মা মুরগির মাংস খাওয়াইছি, আমার কাছে মুরগির মাংস ছিল, সে কইছে মিষ্টি মিষ্টি খাওয়া, আমার সাদা মিষ্টি খাওয়া। এখন তুমি আমার সাথে কথা বলো, তোমার কি শরীরে কুয়াত আছে? দুষ্ট জিনগুলারে মারতে পারবা? যখন ইয়া করতে আমি তো পাঠাই, মারতে পারবা? শরীরে সেই শক্তি আছে? তুমি তো জোয়ান এখন। না, শক্তি কম। কে? শক্তি কম কেন? তুমি জিন যে, জিন জাতি যে, এই জন্য শক্তি বেশি কার? এটা বলো, শক্তি বেশি কাদের? আমার অনেক শক্তি আছিল, শক্তি কমে গেছে। কি কারণে? কি কারণে? কি কারণে শক্তি কমলো? এই যে সবাই দোয়া পড়ে, সূরা পড়ে, এই কারণে। আচ্ছা শুনো, শক্তি আল্লাহ আবার দিবে তোমারে, তুমি যদি হকের মধ্যে যুদ্ধ করো। আমার দিকে তাকাও। আর হুজুর এগুলো তো কুফরি করে, এরা তো কুফরি কালাম করে, কুফরি কালাম মন্ত্র পড়ে, কিছু দোয়া পড়ে, সূরা পড়ে, এরা কুফরি কালাম করে। আমারে কালকে ডাক্কা ডাক্কা লয়ে গেছে গা। কোথায়? ডাক্কা লয়ে গেছে। কবে? রাত্রে? 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 যে রাত্রে নিয়ে গেছে ডাইকে, বুঝছেন? নিয়েছিল গা, পরে আবার পাঠায়। আচ্ছা, তোমার নিচে তুমি যাবে, তুমি রুগী নিছো কেন? তুমি আমার রুগীটাকে এখান থেকে নিছো কেন, ঘর থেকে? রাত্রে 12টা না না না, ও চাইছিল ওরে ওগো বাসায় দিতে, ওগো বাসায় গেলে পরে ওরে মারতো, ওরে মাইরা ফেলাইতো। ও দেখছেন, মাইরা ফেলায়া পরে নাম দিত, জিনে মাইরা রইছে, ওই আত্মহত্যা করছে। আচ্ছা আচ্ছা, কাহিনী ওই জায়গায়। এখন তুমি ওই মহিলা তো যথেষ্ট খারাপ এই পর্যন্ত। এই যে তোমাদেরকে কষ্ট কে দিতেছে? আমি দিতেছি না, ওই মহিলা দিতেছে। তোমাদের কষ্ট কে দিতেছে? আমি না ওই মহিলা? কুফরি কালাম করে আমি তো আমার রোগীর জন্য চিকিৎসা করতেছি, তোমার সাথে কথা বলতেছি, তাই না? তোমার সাথে আমার শত্রুতা নাই আছে? আমি অনেকদিন এখানে আসি নাই, এরপরে আমারে খাওয়া দেয় নাই, অনেক কষ্ট করে দিছে। কে? হুজুরে? হুজুরে? ও আচ্ছা, তুমি হুজুর কাছে যাবে কেন? তুমি কাজ করে খাও। হ্যাঁ, তুমি হুজুর কাছে যাবে কেন? টাকাও দিছে না। ওই বন্ধ হুজুর কাছে যাবে কেন তুমি? ওকে, তোমারে
ও তো আমারে ওর কথা না শুনলেও আমার রেখে নিয়ে যেতে পারে, ও আমারে শাস্তি দেয়। ও তোমার শাস্তি দেয়? ওই হুজুর তো মুসলমান না, ও তো কাফের হয়ে গেছে। ওই হুজুর তো কাফের হয়ে গেছে। আল্লাহর ওই হুজুর তো আল্লাহ লানতপ্রাপ্ত হুজুর। আর হাফেজ হলে কি বলতো? লানতপ্রাপ্ত হুজুর। ও তো লেবাসদারি হুজুর, ও তো কাফের। এই রোগীকে আমরা কি করলে রোগী ভালো হবে ইনশাআল্লাহ? আমার বুদ্ধি দাও, তুমি আমার বুদ্ধি দাও, কি করতে পারি বলো? সত্য সত্য বুদ্ধি দিবা। ওই মহিলা যদি মরে যায় তাইলে এই রোগীর আর জন্য আর কেউ কিছু করতে পারবে না, এতটুকুই। তো ওই মহিলারে মারবো কেনা? আমি কি ওই মহিলা মারবো নাকি? এটা আমার কাম? আমার মালিক তোর অনেক পছন্দ করে। তোর মালিকের গুলি মারি আমি? মালিক এই আমার দিকে তাকা, বেয়াদব। হক পথে থাকতে গেছি না, মুসলমান না? বদরে বদরে মারতে হবে। বদ, এটা বদ না? ওই মহিলা তো বদ। তো বদের পক্ষে যাবে তুমি? তুমি মারবো যদি, এই যে আমিও যদি আমার তোমার মারে ফেলাই, তাহলে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অনন্তকাল কই থাকবা সেই চিন্তা করো। আখিরাতে চিন্তা করো মিয়া, আখিরাতে চিন্তা করো, দুনিয়া চিন্তা করো কেন? আল্লাহর কাছে কি জবাব দিবা কিয়ামতের দিন? সেই আল্লাহর আযাব কি কঠিন? নাই হুজুর আযাব কঠিন। এগুলো তো বদ, কুফরি কালাম করে, তন্ত্র মন্ত্র করে, আল্লাহর সাথে যুদ্ধ করে। এরা আল্লাহর শত্রু, দুশমন, আল্লাহ দুশমন। আল্লাহ দুশমনের সাথে কিসের খাতির তোমার? খুতবা দিনে মসজিদে খুতবা দিনে আমি খবর নাই? আচ্ছা ঠিক আছে, খুতবা দিলে তখন এসে খুতবা শুনে, সমস্যা নেই। নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়ে আসে। কথা বলো, কি করছো? কথাই বলো। ডরাইছে কি ডরাইছে? ভয় পাইছে। পরে কি কয়? কিছু কইছে? নিজে নিজে কথা কয়? কইছে আমারে করিস না, মুট করিস না। তুমি জবাব চাইলে না যে এগুলো আর করবি, এটা বন্ধ কর আজকে থেকে, আজকে থেকে ভালো হয়ে যা। কইছি হ্যাঁ, আমারে কইছে করতে না, কিন্তু আমি জানি ও করবো। ও অনেক খারাপ। এটা তো আমি জানি। আরে শোনো শোনো শোনো, আমি তোমার বলি, আমি কেন পাঠাইলাম তুমি বুঝো নাই? ও বদমাইশ বিদায়ী তো আমি তোমার পাঠাইছি, ওরে একটু হালকা একটা শাস্তি বোঝানোর জন্য। ও দেখবি কি, ও কারো কাছে কইবো না যে আর এরকম করছে। ও অনেক সাহসী, অনেক শক্তি পালোয়ান। হ্যাঁ পালোয়ান, এরকম পালোয়ান। শক্তি দিয়ে কি হবে? কোরআনের কাছে ওর শক্তির কাজে আসবে? কোরআনের কাছে পৃথিবীর কোনো শক্তি কাজে আসে? তুমি বলো, তুমি বলো, তোমার ইমান কি? কোরআনের উপরে কোনো শক্তি আছে পৃথিবীতে? না। আল্লাহ কালামের উপরে কিছু আছে? না। আমি তোমার কি ছাড় দেবো? রুগীকে আমার সেভ করতে হবে, কথা বুঝো। আমার রুগীকে সেভ করতে হবে। রুগীকে সেভের জন্য আমি তোমাকে কি করবো বলো? রাস্তা দুইটা, হয়তো তোমাকে আমি হত্যা করবো যদি তুমি মোরতাদ হও। আমি গেলে তো অন্য কেউ আসবো। তো তাই যেমন আমি কি করতাম কও? রুগী বাঁচাবো না? রুগীর সাড়ে কষ্ট দিছে কালকে, আমি কি করবা কও? সাইন নিয়ে দিছো, বিয়া দিছি। হ্যাঁ, দেওয়ার পরে আমি ফোনটা আমার কইছে ওরে ফোন দিয়া ওর সাথে খারাপ ব্যবহার করতে, যাতে নাম খারাপ হয়। আচ্ছা বুঝতে পারছি, নাম বলা দরকার না, আমি তো নাম বলতে না করছি শুরু থেকে। শোনো, এখন তোমার যেটা আমি বলতে চাই সেটা হইলো রাস্তা দুইটা। তোমারে মারলে একজন আসবে এটা আমি জানি, কিন্তু আমি চাই তোমার মারতে না, আমি তোমাকে দিয়ে কাজ করাবো। আমি তোমাকে দিয়ে কাজ করাবো, তখন যখন ডাক দেবো তুমি চলে আসবা। এক, আর তোমাকে আমি তোবা করাবো, তুমি তোবা করে মুসলমান হও। এখন থেকে যা কিছু করবা আল্লাহর জন্য করবা, ইসলামের জন্য করবা, বাকি জীবন যেহেতু তোমার মা বাবা নাই। আমি তো পরে এতদিন মারি নাই, মারতে পারতাম, আমি মারি নাই। কি অন্য মানুষ আইলে তো আবার কষ্ট কেউ মারতে পারবে না ইনশাআল্লাহ। আমি আছি না, আমি তো বাচ্চা আছি আলহামদুলিল্লাহ। আমি ওর চিকিৎসা করবো, ও আমার বোন মনে করো, বুঝো নাই কথা? এখন তোমার আমি বলি, তোমার আমি মারবো না, ওকে? তুমি আমার দিনী ভাই, তুমি আজকে থেকে তোবা করে নামাজ পড়া। তুমি যেহেতু এতিম, আমি তোমার কিন্তু এতিম হিসেবে আদর করছি। তুমি এতিম মানুষ, তোমার নাম হলো ইসমত। আল্লাহ তোমাকে সাহায্য করুক। এতিমের মাথায় যে হাত বোলায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে, এই যে এইভাবে জোড়া। তাহলে তুমি এতিম হিসেবে তুমি জিন হও, কিন্তু তুমি এতিম। তো তোমার মাথায় আমি হাত বুলাই দিলাম, আল্লাহ তাআলা আমাকে যাতে এই যে যা দেয়। এবার আসো, তুমি তোবা করে নামাজ কালাম পড়া, তুমি যেহেতু এতিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ভালোবাসতেন, আমাদের নবীজি। হ্যাঁ, তো তুমি তোবা করে ভালো হয়ে যাও। আর আমি যখন বলবো এই রোগীকে যাতে আর কষ্ট না দিতে পারে, এবার তুমি আর রহমত দুজনে মিলা যুক্তি করবা। আমি রহমতের, তুমি রহমতের বলবা যে আমি বলছি আমার কথা, যে সাইফুল্লাহ হুজুর বলছে আমরা দুজনে মিলে প্রোটেকশন দেওয়ার জন্য। এবার এই রোগীকে পাহারা দিয়ে দায়িত্ব রাখবা। বাকি যে কেউ আসবা ওদের সাথে প্রয়োজনে মারামারি করবা, বাকি জানে ফাটাবে ওদেরকে বলবা এই রোগীর কাছে আসতে পারবি না। যা কিছু করার লাগে তোমরা দুজনে করবা, আর আমার খবর দিবা। কথা কি বুঝতে পারছো? তোমরা দুজনে এই রোগীর গার্ড, পাহারাদার। ও তো বদ, তুমি বলছো বদ, রহমত বলছো বদ। তো বদ তার পক্ষে থাকবা কেন? তুমি হকের পক্ষে থাকো, তুমি লিগের মধ্যে থাকো। তুমি ওই দিবস ব্যাপারটা সিরিয়াল ফেলাইবা, পারবে না? তুমি সিরিয়াল লাইবা, সিরিয়াল টুকরা করে ফেলাই দিবা, শেষ। বিসমিল্লাহ করে সিরিয়াল লাইবা, শেষ। এটা তোমার দায়িত্ব। আর রহমত আর তুমি কাজ করবা। কি কাজ করবা? এই রোগীকে এখন থেকে দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ ছাড়া এই রোগীকে তোমরা পাহারা দিতে থাকবা, আর আমার খবর জানাইবা।
যখন ওরা নতুন কেউ আরো পাঠাইবো আমার সাথে সাথে খবর দিবা যে নতুন একজন পাঠাইছে। তুমি এবং ও দুজনে যাবে রহমত, দুজনেই অস্তুরতে আমার কাছে যখন ওরা অস্তুরতে আসবা। কথা কি বুঝতে পারছো? আর আমি তোমাদের তাবে করি নাই, তুমি জিন আমি মানুষ, আমি তোমাকে তাবে করি নাই, তাবে করা জায়েজ নাই। তাবে মানে তোমাকে আমি বশ করি নাই, তোমাকে আমি প্রেসার দিই নাই। তুমি শুধু দিনের জন্য আমার সাথে সাক্ষাৎ করবা। কিসের জন্য? হকের জন্য, আল্লাহর দিনের জন্য, হকের জন্য, বাতিলের সাথে যুদ্ধ করার জন্য আমার সাথে সাক্ষাৎ করবা একজন মুজাহিদ ভাই হিসেবে। আমি প্রমিস দিব না। কেন? আমি ওয়াদা করব না। কেন? তুমি দিনের জন্য কাজ করতে পারবে না? তুমি এতিম মানুষ, তুমি কার জন্য কাজ করবা? এই দুনিয়ার জন্য, কাফিরদের জন্য, নাস্তিকদের জন্য, জাদুঘরদের জন্য কাজ করবা তুমি? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাই কথা বলো তুমি। সে নাস্তিকতার মধ্যে আছে, কুপুরিবাদা আছে, তুমি কি কাফের পক্ষে থাকবা? কাফের যদি বাপ হয়, তোমার জন্মদাতা পিতা হয়, তুমি তার পক্ষে যেতে পারবে না। আল্লাহর হুকুম, মহান রবের হুকুম। কথা আমার বুঝো, আমার দিকে তাকাও ইসমত, এটা রবের হুকুম, মালিকের হুকুম। তোমার যে সৃষ্টি করছে, তুমি হকের পক্ষে থাকবা। মা বাপ যদি তোমার বিপক্ষে যায়, মা বাপ পক্ষে যেতে পারবে না। হুজুরকে ডাক, এই হুজুরকে ডাক, হুজুর তো কাফির বেদিন, আল্লাহর সাথে যুদ্ধ করে। তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি আর রহমতরা ডাকবা, স্মরণ করবো ইনশাআল্লাহ। কতক্ষণ লাগবে আসতে? 5 মিনিট, 5 মিনিটে চলে আসতে পারবা ইনশাআল্লাহ। যখন স্মরণ করবো তখন 5 মিনিটে আসা ও সেরা দিয়ে আমার সাথে দেখা করবে। ওকে, দেখা করে বিদায় নেবে। ওকে, অনেক বেশি লাগলে 12 মিনিট। আচ্ছা ওকে, ঠিক আছে, 12 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, সমস্যা নেই। কিন্তু তোমাদের দিয়া এই বদের কাজ করাবো, এই বদের কাজ করবা। তুমি দুই দিকে লাভ, দুনিয়ার কাজ করবা, মিষ্টি পাইবা, আর আখিরাতের কাজ করবা, বদের বিরুদ্ধে কাজ করবা, আল্লাহর কাছে যাজা পাইবা, আখিরাতে যাজা পাইবা, আখিরাতে। ওকে, জান্নাতের নাজ নেয়ামত আরো মজা, জান্নাতের নাজ নেয়ামত আরো মজা, পাগল বুঝো নাই? তাহলে আল্লাহর জান্নাত দরকার না জাহান্নাম দরকার? জাহান্নাম দরকার তোমার? আল্লাহ জাহান্নাম যাবে, আগুনে যাবে? তাহলে সুতরাং আল্লাহ জান্নাতে যাইতে হলে তুমি আবার ওয়াদাবদ্ধ হও। এখন কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আল জান্নাতু হক, জান্নাত হক, আন নারু হক, নূর হক, ঈসা মাসিহ মাসিহ রূহুল্লাহ। তাহলে বলো, আমি সাক্ষ্য দিতেছি যে, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই, কোনো মাবুদ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আর আল্লাহর কোনো শরীক আছে? কোনো শরীক নাই। গুড, আলহামদুলিল্লাহ। আজকে তুমি খাঁটি মুসলমান। বলো, আমি আল্লাহর নামে কসম করিতেছি, আমি আল্লাহর নামে কসম করিতেছি, এখন থেকে আমি আর রহমত দুই ভাই মিলে হকের পক্ষে কাজ করব, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব, জীবন যাক আর থাক, যাক আর থাক, আল্লাহর জন্য যুদ্ধ করে শহীদ হব, আল্লাহর জন্য যুদ্ধ করব, শহীদ হব, আর বেঁচে থাকলে গাজী হব, গাজী হব, হকের পক্ষে সাহায্য করব, বাতিলদেরকে শায়েস্তা করব, বাতিলদের। হে আল্লাহ, তার এই ওয়াদা আপনি কবুল করে নিন। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যে